শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ২। যৌবনে এক সময় নাটক রচনায় ও অভিনয়ের প্রতি রামচন্দ্র আকৃষ্ট হইয়াছিলেন, কিন্তু সেই আকর্ষণ দীর্ঘকাল স্থায়ী হয় নাই। সাহিত্য অপেক্ষা বিজ্ঞানেই তিনি অধিক আনন্দ ও কৃতিত্ব লাভ করিয়া ওই দিকেই ঝুঁকিয়া পড়িয়াছিলেন। এই কাল মধ্যে রামবাবুর পারিবারিক ও আধ্যাত্মিক জীবনে অনেক পরিবর্তন ঘটিয়াছে। চাকরির প্রথম অবস্থাতেই তিনি বালাখানার শ্রীযুক্ত ক্ষেত্রমোহন বসু মহাশয়ের একমাত্র কন্যার পানি গ্রহণ করেন। অতঃপর বিজ্ঞানশাস্ত্রে পারদর্শিতা লাভের সঙ্গে সঙ্গে একদিকে যেরূপ তাহার আর্থিক উন্নতি হইতে থাকিল, অপরদিকে তিনি তদ্রূপ ক্রমেই নাস্তিক হইতে লাগিলেন। শুধু তাহাই নয়, প্রয়োজন হইলে তিনি অপরের বিশ্বাসে আঘাত করিতেও কুণ্ঠিত হইতেন না এবং অনেক ক্ষেত্রে স্বীয় ক্ষুরোদার যুক্তি দ্বারা অপরের সমস্ত কথা খণ্ড খণ্ড করিতেন। সুতরাং স্বধর্মে আস্থাবান ভদ্রলোকেরা এই নাস্তিকের সহিত সহজে বিচারে অগ্রসর হইতেন না। বাল্যে বৈষ্ণবকুলে লালিত যে বালক স্বহস্তে দেবার্চনান্তে প্রসাদ বিতরণ করিত ও মধুর নৃত্যে অপরকে মোহিত করিত, সেই যে যৌবনে এই প্রকার নিরীশ্বরবাদী হইবে তাহা কে ভাবিয়াছিল? বস্তুত সে যুগের যে সর্বগ্রাসী জড়বাদ তৎকালীন শিক্ষিত সমাজকে গভীরভাবে আলোড়িত করিতেছিল। রামচন্দ্র তাহার হস্তে অব্যাহতি পান নাই। ধর্মমাত্রে আস্থাহীন রামবাবু আবশ্যক স্থলে খ্রিস্ট ধর্মের প্রতিও স্বীয় অবিশ্বাস স্থাপনে অগ্রসর হইতেন। একদিন তিনি ট্রামে যাইতেছেন, এমন সময় একজন বাঙালি খ্রিস্টানবাবু উহাতে উঠিয়া স্থানকাল বিবেচনা না করিয়াই সকলকে মরণের পরে পরিত্রাণের জন্য যিশুর শরণ লইতে আহ্বান জানাইলেন। কথার ভঙ্গি কাহারও মনঃপূত না হইলেও সকলেই নীরব রহিলেন। কেবল রামচন্দ্র যৌবনোচিত রহস্যভরে বলিয়া উঠিলেন, মশাই, মরলে পরিত্রাণে যা হয় হবে, আপনি তো এ যাত্রা পরিত্রাণ করুন। আপনার বক্তৃতার জ্বালায় যে প্রাণান্ত উপস্থিত, উহার ফল ফলিল। তুমুল হাস্যের মধ্যে বক্তৃতার স্রোত থামিয়া গেল। প্রচারক কিন্তু রামবাবুকে ছাড়িলেন না। গাড়ি হইতে নামিয়া মেডিকেল কলেজে প্রবেশের পথেও তিনি যিশু মহিমা ব্যাখ্যা করিতে লাগিলেন। অগত্যা রামচন্দ্র জানাইলেন যে তিনি কোনো ধর্মেই বিশ্বাসী নহেন এবং তৎসহ নাস্তিকতার তুনীর হইতে এইরূপ দুই একটি শানিত বাণ নিক্ষেপ করিলেন যে প্রচারক স্বীয় বুদ্ধি বিভ্রান্ত হয় দেখিয়া রণে ভগ্ন দিলেন। তিনি নাস্তিক হইলেও কোনোদিন বৈষ্ণবোচিত সদাচার ত্যাগ করেন নাই। একবার পত্নীর অসুখের সময় ডাক্তার মাংসের ঝোল পথ্যরূপে ব্যবস্থা করিলে তিনি বলিয়াছিলেন, আমার স্ত্রী মরে যাবে, তবু আমি বাড়িতে মাংস এনে কুলাঙ্গার হব না। সৌভাগ্যক্রমে ওই পথ্যভিন্ন রোগিণী আরোগ্য লাভ করিয়াছিলেন। তিনি এ যাবৎ যুক্তির তরণী অবলম্বনে ভবনদীতে ভাসিয়া চলিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ শোকের তুফান উঠিয়া তাহার সে তরণীকে এমন একটি দোল দিল যে তিনি আর শুধু উহার ভরসায় নিশ্চিন্ত থাকিতে পারিলেন না। একদিন তার প্রাণসম একটি কন্যা কালো স্রোতে বিলীন হইলে যুক্তিবাদী রামবাবুর মনে প্রশ্ন জাগিল, মৃত্যুর পশ্চাতে কি কোনো গভীর তত্ত্ব লুক্কায়িত আছে? পরবর্তী কালী পূজার দিন দীপাবলির দিবসজ্জাকালে তিনি শোক ভারে নিপীড়িত হৃদয়ে এই সমস্যার সমাধানে ব্যাপৃত ছিলেন। তাহার সম্মুখে প্রকৃতির উন্মুক্ত সৌন্দর্য, আকাশে মেঘ ভাসিতেছে ও অকস্মাৎ বিবিত রাগে রঞ্জিত হইয়া নয়ন মনোহরণ করিতেছে। শুধু বিজ্ঞানের বিশ্লেষণের পথে তো এ সৌন্দর্যের রহস্যভেদ হয় না। এই বিচিত্র ক্রীড়ার পশ্চাতে কি কোনো ক্রিয়াকারী আছেন? এই সৌন্দর্যের উৎসস্থলে কি কোনো সৌন্দর্যবান আছেন? রামচন্দ্রের জিজ্ঞাসা ক্রমেই শৈশবের বিশ্বাসপূর্ণ দিনগুলিকে স্মৃতিপথে আরূঢ় করাইয়া অন্তরে অনুসন্ধিৎসা জাগাইল। ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়?
শ্রীযুক্ত রামচন্দ্রের শোক বিদগ্ধ মনে যখন এইরূপ জিজ্ঞাসার উদয় হইয়াছে, ঠিক তখনই কুলগুরু তাহার গৃহে উপস্থিত হইলেন। রামচন্দ্র ভাবিলেন ইহার নিকট পথের সন্ধান পাইবেন, কিন্তু কুলগুরুর আচরণ তাহার মার্জিত মনে বিদ্রোহ জাগাইল। তিনি হতাশ হইয়া অন্যত্র উহার সন্ধান করিতে লাগিলেন। এই সময় তিনি ব্রাহ্ম, খ্রিস্টান, কর্তাভজা ইত্যাদি বিবিধ সম্প্রদায়ের লোকের সহিত মিশিতেন এবং তত্ত্বং সম্প্রদায়ের পুস্তকাদিতে সত্যের সন্ধান পাওয়া যাইবে ভাবিয়া উহা পাঠ করিতেন। কিন্তু ইহাতে মনের খাদ্য জুটিলেও প্রাণের আকাঙ্ক্ষা মিটিল না। তবে ব্রাহ্ম সমাজের সহিত পরিচয়ের ফলে তাহার এই লাভ হইল যে তিনি কেশবচন্দ্রের প্রবন্ধাদি হইতে শ্রীরামকৃষ্ণের সন্ধান পাইলেন এবং তাহাকে দর্শনের বাসনা ক্রমেই সুদৃঢ় হইতে লাগিল।